السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাকে অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ইসলাম শিক্ষা ক্লাসের আজকে বিশেষভাবে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে উপস্থিত হয়েছি। তো ধারাবাহিক আলোচনার শেষে আমরা চতুর্থ অধ্যায় সম্পূর্ণ শেষ করে পঞ্চম অধ্যায় আজকে থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে উদ্দেশ্য করে বলি যে ইতিপূর্বে যে 4টি অধ্যায় আমরা আলোচনা করেছি, আশা করি সেই সমস্ত পর্বগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছ। যদি কোনো প্রশ্ন সেখানে তোমার থেকে থাকে তো তুমি কমেন্ট বক্সে বা আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলো তুমি করতে পারো, সেখান থেকে যে কোনো কিছু জানার বিষয়। তো দেখো, শুরুতে আমরা একটি ভূমিকা স্বরূপ একটি আয়াত নিয়ে এসেছি, যেটা হচ্ছে সূরাতুত তাওবার 21 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন, তাওবা বলতেছি, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, যেখানে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন, তার মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তো দেখো, আমি প্রায় এই কথাটা বলে থাকি, তোমরা যেহেতু নবম শ্রেণীতে, তো সেটা আরও স্পষ্টভাবে বলা যায় যে পৃথিবীতে যত মানুষ এসেছেন ধর্ম বর্ণ নির্বিশেষে, যাদের সামান্যতম ন্যূনতম ইতিহাস কেন্দ্রিক জ্ঞান রয়েছে, মানবতা কেন্দ্রিক জ্ঞান রয়েছে, তারা স্পষ্টভাবে এই জিনিস বলতে বাধ্য বা স্বীকার করতে বাধ্য যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একটা মানুষ যখন নিজেকে আদর্শবান বানাতে চায়, তখন সে কোনো না কোনো আদর্শবান ব্যক্তিত্বের অনুসরণ করেই কিন্তু নিজেকে আদর্শবান করতে পারে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের চালন বলন কথন যা আছে সব কিছুর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলেই পরে আমরা আমাদের জীবনটাকে আদর্শ করতে বা আদর্শবান বানাতে অবশ্যই আমরা সচেষ্ট হব। তো এই কথাটা বলেই আজকে আমরা শুরু করব আমাদের আলোচনা। তো প্রথমেই দেখো, আদর্শ জীবন চরিত একটা বড় হেডলাইনে লেখা আছে পঞ্চম অধ্যায়। তো পাশাপাশি আমরা একটু আরবিটা লিখে দিলে আরও সুন্দর হয়, তো নিচেই লিখে দিলাম। তো আদর্শের আরবি হচ্ছে উসওয়াতুন, এই উসওয়াতুন, যেটাকে আমরা অক্ফ করলে পরে গোলতা হা হয়ে যায়, তো উসওয়াহ বলা হয় এরকম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের শ্রেণীতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কয়েকজন নবী রাসূল এবং মুসলিম মনীষীর জীবন আদর্শ সম্পর্কে জেনেছি। তাদের জীবন আদর্শ আমাদের প্রাত্যহিক জীবনে অনুশীলন করতে হবে। দেখো, নতুন কারিকুলামের বইটা তো আর তোমরা পাওনি, তো এইটা তো যারা আছে তারা হচ্ছে 7-8টা পেয়েছে। তো তোমরা যেহেতু পাওনি, তোমরা এটা দেখে নিতে পারো। তাছাড়া এমনিতে তো তোমাদের যে পুরাণ বই আছে সেটার মধ্যে তো অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সুলাইমান আলাইহিস সালামের জীবনী, কিছু নবীদের জীবনী এবং রাসূলের জীবনী তো ছিলই। তো সেটাই উদ্দেশ্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নবুয়ত লাভ, মক্কা ইসলাম প্রচার, মেরাজ গমন এবং মদিনায় হিজরত পর্যন্ত জীবনচরিত সম্পর্কে জেনেছি। অষ্টম শ্রেণীতে মদিনায় ইসলাম প্রচার, মদিনার রাষ্ট্র গঠন, আত্মরক্ষায় বদর, উহুদ, খন্দক সহ বিভিন্ন অভিযান পরিচালনা এবং হুদায়বিয়ার সন্ধি ও এর তাৎপর্য সহ আরও অনেক বিষয় সম্পর্কে জেনেছি। তা আফসোস, এগুলো তোমরা জানোনি তোমাদের বই থেকে, কিন্তু যারা অবশ্যই আগ্রহ করে নবীজি সিরাত পড়েছো, সিরাতের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বইগুলো আছে, ভলিউমগুলো আছে, সেগুলো পড়েছো, তারা কিন্তু জানো এই সমস্ত যুদ্ধের কাহিনীগুলো। তো এই শ্রেণীতে আমরা খায়বার বিজয়, মুতার যুদ্ধ, মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, তাবুক অভিযান ও বিদায় হজ সম্পর্কে জানব। তো মুতা এটি একটি জায়গার নাম, মূলত সবগুলাই ধরতে গেলে এরকম তোমার জায়গার নামকে কেন্দ্র করে যে জায়গায় তোমাদের যুদ্ধগুলো হয়েছে সেগুলোর নামকরণ করা হয়েছে, জায়গা অথবা গোত্রের নাম অনুযায়ী এগুলো করা হয়েছে। তো এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানব। তো শুরুতেই অনুসন্ধানমূলক একটি কাজ তোমাদেরকে দিয়ে দিয়েছে, যে যার জীবন আদর্শে আমরা অনুপ্রাণিত হই, শিক্ষকের নির্দেশনা মোতাবেক উল্লেখিত শিরোনামের আলোকে তোমার পছন্দের ব্যক্তির গুণাবলী তুমি যেভাবে অনুসরণ করো তা নির্ধারিত ছকে পূরণ করে উপস্থাপন করো। এই কাজটির জন্য তোমার
দেখা বা জানা ব্যক্তি নির্বাচন করবে। সেক্ষেত্রে প্রিয় ব্যক্তিত্ব হতে পারে তোমার পরিবারের সদস্য, প্রতিবেশী, সহপাঠী, শিক্ষক বা এলাকার কোনো ধরো আলেম, এলাকার কোনো আদর্শবান ব্যক্তিত্ব, যাকে তোমার পছন্দ হয়। এখন দেখো, এই কথাটা কিন্তু আমার ভূমিকার সাথে অনেকটা মিলে গেছে। তো তুমি যদি আমার ভূমিকাটা শুনে থাকো, ভালো মতো বুঝে থাকো, তাহলে দেখবা যে ওই কথাগুলোকে তুমি লাগিয়ে একটা ব্যক্তি নির্ধারণ করে সে ব্যক্তিকে কেন্দ্র করে তুমি সেই অনুসরণগুলো করতে পারবা। তো অবশ্যই একজন মানুষ যখন নিজেকে আদর্শবান বানাতে হয়, তাকে অবশ্যই কোনো না কোনো আদর্শবান ব্যক্তিত্বের অনুসরণ করেই চলতে হয়। তো এবার আসেন প্রিয় ব্যক্তি। তো নাজমা নামের মেয়েটা লিখছে কি যে আমার মাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, অনুশীলন করার বা অনুসরণ করার একজন ব্যক্তিত্ব। তো তোমার হতে পারে, আমরা আরও দুইটা ব্যক্তির নাম দিয়ে দিলাম। ধরো দিলাম মাসুম। আর মাসুম কি বলল? শিক্ষক। তার শিক্ষক হচ্ছে তার আদর্শবান ব্যক্তিত্ব। আচ্ছা, আরেকটা নাম আমরা দেই মারিয়াম। এখন মারিয়াম কাকে? সে বলল আমার শিক্ষিকা। তো যে কোনো একজন নির্ধারিত একজন শিক্ষিকা আমরা নিলাম, ক্যারেক্টার বা চরিত্র। আচ্ছা, এবার আসেন পছন্দের গুণাবলী, সত্যবাদিতা। তো দৈনন্দিন জীবনের সব ক্ষেত্রে আমরা সত্য কথা বলি। একটা উদাহরণ এখানে তোমাকে দিয়ে দেওয়া হলো। এবার আমরা পছন্দের গুণাবলীর মধ্যে দ্বিতীয়তে লিখব যে আমানত। আমানত। তো মাসুম তার শিক্ষক থেকে আমানতদারিতা শিখেছে। আমাদের প্রাত্যহিক জীবনে বা আমাদের দৈনন্দিন জীবনে আমানত রক্ষা করে চলি। এবার 3 নাম্বার, মরিয়মের শিক্ষিকা থেকে মরিয়ম কি শিখেছে? পরোপকার। ধরো পরোপকার আমরা শিখলাম। তাহলে আমরা সর্বদা অন্যের উপকার করে চলার চেষ্টা করি। যেহেতু সম্পূর্ণরূপে আসলে মানুষের পক্ষে সবসময় সম্ভব নয়, তাহলে আমরা একটা আশামূলক বাণী সবসময় দেওয়ার চেষ্টা করব যে আমরা সর্বদা অন্যের উপকার করে চলার চেষ্টা করি। ব্যাস, কথাটা হয়ে গেল। আমরা 3টা দিক উল্লেখ করে ব্যাস 3টি অনুশীলনের বিষয়গুলো উল্লেখ করে দিলাম। এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো প্রথমেই আমাদের সর্বশ্রেষ্ঠ মনীষী, সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা আমরা শুরু করলাম। তো মক্কা বিজয় থেকে ওফাত পর্যন্ত এতটুকু আলোচনা হচ্ছে এই জায়গায়। এর আগে তো ছোটোবেলা থেকে তুমি পড়ে আসছো, জন্ম, তারপরে তোমার বড় হওয়া, শৈশব, কৈশোর, যৌবন, এগুলো পড়ে আসছো। তো এখানে সর্বশেষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় থেকে ওফাত পর্যন্ত সময়টুকু আলোচনা করা হবে। তো জোড়ায় কাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী স্মৃতিচারণ। তো যেগুলো উল্লেখিত তোমার শ্রেণীসমূহের মধ্যে তোমরা পড়ে এসেছো, সেগুলোই নিজেদের মধ্যে আলোচনা করবা। যে উল্লেখিত শিরোনামের আলোকে পূর্বের শ্রেণীতে পঠিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে তুমি কি কি জেনেছো তা তোমার সহপাঠীর সাথে আলোচনা করে একটি তালিকা প্রস্তুত করে ফেলো। আচ্ছা, এবার চলো খায়বার বিজয় নামক একটা শিরোনাম আমরা এখানে দেখতে পাচ্ছি। খায়বার বিজয়। তো খায়বার মদিনা থেকে 80 মাইল দূরের একটি বসতির নাম। তো একটা এলাকার নাম আমরা বলতে পারি, বসতি তো সে এলাকার। তো 80 মাইল দূরে খায়বার। মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য মদিনা থেকে বহিষ্কৃত ইহুদিরা খায়বার নামক স্থানে বসবাস করছিল। বহিষ্কারের পরেও তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখে। দেখো, ইহুদি জাত এমন এক জাত, তারা প্রাচীনকাল থেকে মুসলমানদের সাথে বিদ্বেষ পোষণ করে আসছে এবং সেটা চলমান থাকবেই। আজও সেই ফিলিস্তিনের উপরে, মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন তারা চালাচ্ছে গাজাবাসীর উপরে। আচ্ছা, তো এটা হচ্ছে তাদেরই বংশধর। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করে। তারপর এখানে দেখো 2টি গোত্রের নাম লেখা আছে যে বনু গাতফান ও বেদুইনদের সঙ্গে মিলিত হয়ে মদিনা আক্রমণের প্রস্তুতি তারা নেয়। তো ষড়যন্ত্র করে করে যেহেতু তারা এমনিতেই বিতাড়িত হয়েছে কি, মুসলমানরা কি তাদেরকে তাড়িয়ে দিয়েছে জাগার সংকটের কারণে? তাদেরকে তাড়িয়ে দিয়েছে তারা বেশি খায় সেজন্যে? না, তাদেরকে তাড়িয়ে দিয়েছে এই জন্যেই যে তারা মুসলমানদের বিরুদ্ধে থেকে ষড়যন্ত্র করে, মুসলমানদেরকে বিপদে ফেলে দেয় এই জন্য। তো এমনকি মুসলমানদের আক্রমণ করার জন্য তারা 4000 সৈন্য প্রস্তুত করে ফেলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ষড়যন্ত্রের কথা জানতে পেরে 7ম হিজরিতে 1600 জন সৈন্য নিয়ে খায়বারে অভিযান পরিচালনা করেন এবং তাদেরকে পরাজিত করে ফেলেন।
পরাজয়ের পরেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর প্রতিশোধ গ্রহণ না করে নিরাপত্তা কর প্রদানের বিনিময়ে তাদের ক্ষমা করে দিলেন। দেখো, যারা আটকা পড়েছে যুদ্ধ শেষে তাদেরকে তো ছেড়েই দিলেন, আবার যারা যুদ্ধ করতে চায়নি তাদের উপর তো আক্রমণের প্রশ্নই আসে না। মুসলমানরা কখনোই কাজ করেও নাই, করবেও না। আর মহিলা শিশুদেরকে আগের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কোনো মহিলা শিশুর উপর যেন কোনোভাবে আক্রমণ না হয়। তো এই সমস্ত নিয়মকানুন মেনেও তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা যারা সরাসরি একবারে যুদ্ধে লিপ্ত হয়েছে 2-4 জন, কিছু মানুষ মারা গেছে। তো তাদের সম্পত্তিগুলো তাদের কাছে আবার ফিরিয়ে দিলেন। বিনিময় কি দিয়ে দিলেন? যে এটা মুসলিম অধ্যুষিত এলাকায় থাকবে, আমরা এটাকে শাসন করব, তোমরা আমাদেরকে কিছু ট্যাক্স দিবা। কারণ ওই যে ভাড়াটিয়ারা যদি ট্যাক্স না দেয়, তাদের ভাড়া না দেয়, তো তারা নিজেদেরকে মালিক মনে করে। তো এই জন্য নামমাত্র কিছু ট্যাক্স তাদের উপরে আরোপ করা হলো, যে ট্যাক্স দিয়ে তোমরা থাকবা। তো তাদের সম্পত্তি তাদের কাছে আবার ফিরিয়ে দিলেন এবং তাদের ধর্ম পালনের স্বাধীনতা প্রদান করলেন, যে তোমরা তোমাদের নিজের ধর্ম পালন করো, তোমরা তোমাদের স্বাধীনভাবে তোমরা উপার্জন করো হালালভাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, মুসলমানদেরকে হটানো, এই সমস্ত মানসিকতা তৈরি করবা না, কাউকে খোঁচাবা না। কিন্তু এরা কখনো শান্তিমতো বসে থাকার মানুষ না। বিজিত অঞ্চলে মহত্বের এরূপ উদাহরণ ইতিহাসে বিরল। এবার আসেন মুতার যুদ্ধ। তো এখানে একটা ছোট্ট আমরা কমা ব্যবহার করব, যে মুতা নামটা। তো 630 খ্রিস্টাব্দে রোমান সামন্তরাজ সুরাহবিল সিরিয়া সীমান্তে মুতা নামক স্থানে একজন মুসলিম রাজদূতকে হত্যা করে। তো ইতিহাসে তুমি যতগুলো রাজার ইতিহাস পড়বা, রাষ্ট্রদূত বা আমরা কি বলতে পারি যে কূটনৈতিক, যেটাকে আমরা বাংলায় বলি, তো এই কূটনীতিকদের কখনোই হত্যা করা এটা সম্পূর্ণ সংবিধান পরিপন্থী। যত শত্রুতামূলক দেশই হোক না কেন, এলাকা হোক না কেন, কখনোই গোয়েন্দাদের কি বলে এটাকে সংবাদ আদান প্রদান যারা করেন, এই কূটনৈতিকদের কখনো হত্যা করা যায় না। কিন্তু রোমান সম্রাট কি করলো? এই একজন মুসলিম রাষ্ট্রদূতকে সে হত্যা করে ফেললো হিংসাবশত। তো বাধ্য হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসের নেতৃত্বে 3000 মুসলিম সৈন্যের একটি দল মুতা অভিমুখে প্রেরণ করেন। তারপরে মুতা নামক স্থানে মুসলিম সৈন্যরা লক্ষাধিক রোমান সৈন্যের মুখোমুখি হয়। বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পরপর 3 জন সেনাপতি জায়েদ, জাফর ও আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম শহীদ হয়ে যান। এরপর মহাবীর খালেদ সেনাপতির দায়িত্ব, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি সাময়িকভাবে পশ্চাদপসরণের কৌশল অবলম্বন করেন, মানে সাময়িকভাবে তিনি পিছু হটে যান, পরে আবার নতুনভাবে আক্রমণ করেন। ইতিমধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত সাহায্যকারীগণ একটি সেনাদল মুতায় এসে পৌঁছে এরপর তারা সম্মিলিত মুসলিম বাহিনী প্রচণ্ড আচ্ছা, এই লাইন থেকে আমরা পরে আবার বলতেছি। তো সাময়িকভাবে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধটা বন্ধ করে দেন, মানে দেখাচ্ছেন যে আমি পিছু হটে যাচ্ছি, আমরা এখন যুদ্ধের দিকে আগাচ্ছি না। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক দল পাঠিয়েছিলেন। তো এরপর সম্মিলিত মুসলিম বাহিনী প্রচণ্ড বিক্রমে শত্রুদের উপরে আঘাত হানে, ফলে অতি অল্প সময়ের মধ্যে যুদ্ধের মোড় ঘুরে যায় এবং মুসলমানদের বিজয় অর্জিত হয়। সবসময় প্রত্যেকটা যুদ্ধের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে যারা ছিল তাদের সৈন্য সংখ্যা, অস্ত্র সংখ্যা মুসলমানদের থেকে দ্বিগুণ, 3 ডাবল, 4 ডাবল, 5 ডাবলও ছিল, কিন্তু মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে সাহসী নেতৃত্বের জন্য খালিদ বিন ওয়ালিদকে এই যে সাইফুল্লাহ তথা আল্লাহর তরবারি এই উপাধিতে ভূষিত করেন। এই জন্য ওনাকে বলা হয় খালিদ সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করেন। এই ছিল হচ্ছে মুতা নামক স্থানের যুদ্ধ। এবার আমরা মক্কা বিজয় সংক্রান্ত কিছু আলোচনা দেখব। মক্কা বিজয়, ফাতহ মক্কা। মক্কা বিজয়ের প্রেক্ষাপট মানে কি? মক্কা বিজয়টা হওয়ার পিছনে একটা সুন্দর ইতিহাস আছে। হুদায়বিয়ার সন্ধির শর্ত অনুসারে খুজাআ সম্প্রদায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এবং বনু বকর সম্প্রদায় কুরাইশদের পক্ষে যোগদান করেছিল, কিন্তু সন্ধির 2 বছরের মধ্যে কুরাইশরা হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করে। তো হুদায়বিয়ার একটি স্থানের নাম, যেটা রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তোমরা পিছনে ইতিহাস পড়ে আসছো তাদের তো জানা আছেই যে 6ষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে উমরা করার জন্য গিয়েছিলেন, কিন্তু কাফেররা সেখানে প্রবেশ করতে দেয়নি মক্কায়, মানে আল্লাহর ঘরে প্রবেশ করতে দেয়নি এবং কিছু শর্ত দিয়ে দিয়েছিল যে এবার তোমাদেরকে উমরা করতে দিবই না, আগামীবার আসবা, 3 দিন থাকবা, আমরা মক্কার কাফেররা সবাই এই এলাকা থেকে বেরিয়ে যাব, 3 দিন বাইরেই থাকবো। ওরা ভয় পাইছিল আসলে যে মুসলমানরা যদি আক্রমণ করে বসে। তো এই সমস্ত শর্তগুলো দিয়ে তারপরে যে এখান থেকে কেউ গেলে তোমাদের মদিনায় অবশ্যই ফেরত পাঠাবা, আর তোমাদের কেউ আসলে আমরা ফেরত পাঠাবো না,
এরকম বিভিন্ন ধরনের শর্ত যেগুলো মুসলমানদের বিরুদ্ধে গিয়েছিল। তো সাহাবায়ে কেরাম যদিও মানতে পারতেছিলেন না, আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রিম একটা সুসংবাদ দিয়ে দেন যে এখন এগুলো মেনে নেওয়াটাই আমাদের জন্য উপকার। পরে রাসূল সবাইকে বুঝিয়ে নিয়ে চলে গেছেন। তো ঠিক 8ম হিজরি সনে এই শর্ত 2 বছরের মধ্যে ভাঙ্গার পরে কুরাইশদের এই যে বনু বকর সম্প্রদায় কুরাইশদের সহায়তায় খুজাআ সম্প্রদায়কে আক্রমণ করে কয়েকজনকে হত্যা করে ফেলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির শর্তানুসারে তাদের সাহায্যে এগিয়ে এলেন। তিনি প্রথমে কুরাইশদের নিকট প্রস্তাব পাঠালেন। 3 ধরনের প্রস্তাব কিন্তু আবার দিয়েছেন, ডাইরেক্ট গিয়ে আক্রমণও করেন নাই। 1, হয় তোমরা খুজাআ সম্প্রদায়কে উপযুক্ত অর্থ দিয়ে ক্ষতিপূরণ দিতে দাও, যেহেতু তারা শর্ত ভঙ্গ করে আক্রমণ করেছে, আমাদের যে মানুষগুলো মারা গেল, শহীদ হয়ে গেল, এই মানুষগুলোকে অবশ্যই তাদের যে পরিবারকে ক্ষতিপূরণ আছে সে ক্ষতিপূরণ দাও। তারা ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। 2, না হয় বনু বকর গোত্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো। তাহলে কি হয়, বনু বকরকে সম্পর্ক ছিন্ন করলে কুরাইশরা তাহলে এদের প্রতিশোধ নিতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সেটাও তারা করবে না, বন্ধুত্ব রক্ষা করবে, ক্ষতিপূরণও দিবে না। আচ্ছা, তাহলে 3 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করেন, তাহলে হুদায়বিয়ার সন্ধি বাতিল বলে ঘোষণা করো। তো হুদায়বিয়ার সন্ধি যখন ওই যে 10 বছর পর্যন্ত কুরাইশদের উপরে হামলা করা যাবে না, এরকম একটা শর্ত ছিল। তো সেটা যখন ওরা শর্তগুলা ভঙ্গ করলো, এই সন্ধি বাতিল করে দিল, বাস নিজেদের প্যাচের মধ্যে নিজেরাই পড়লো। পরে বুঝতে পারছে যে এই 3 নাম্বার শর্তটা মেনে নেওয়াটা একদম তাদের জন্য উচিত হয়নি। তো কুরাইশরা শেষোক্ত প্রস্তাব মেনে নিয়ে হুদায়বিয়ার সন্ধি বাতিল করে ঘোষণা করলো। ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে 630 খ্রিস্টাব্দে মক্কা অভিযানে রওনা দেন। মুসলিম বাহিনী মক্কার অদূরে মারউজ জাহরান নামক উপত্যকায়, গিরি উপত্যকা মানে পাহাড়ের পাদদেশ, ওইখানে গিয়ে শিবির স্থাপন করে। কুরাইশ নেতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যদিও মুসলমান হয়নি, কিন্তু তিনি তো পরবর্তী মুসলমান হয়েছিলেন। 2 জন সঙ্গী নিয়ে মুসলমানদের গতিবিধি লক্ষ্য করার জন্য মক্কার বাইরে আসেন। এই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসেন। এই যে ধরা খেয়ে যায়। তো দেখো, ধরা খাওয়ার পরে এখন কি বলে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘদিনের শত্রুকে হত্যা করার সুযোগ পেয়েও ক্ষমা করে দিলেন। এত বড় মানবতা কোথায় দেখবা বলো? কত কষ্ট যে দিছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রায় 21 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টই দিয়েছেন খালি। তারপরও তিনি 22তম বছরে গিয়ে বা 21তম বছরের শেষ দিকে এসে উনাকে হাতে পেয়েও হত্যা করেননি। আচ্ছা, তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা মুগ্ধ হয়ে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন। তো মক্কা বিজয়কালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। হ্যাঁ, বিভিন্ন ঘরগুলো বলে দেন, জায়গাগুলো, স্থানগুলো বলে দেন, এই স্থানে যারা যারা আসবে তাদের জন্য নিরাপদ, তাদেরকে আক্রমণ করা হবে না। তো যে হাকিম ইবনে হিজামের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ, যে ঘরের দরজা বন্ধ করে অবস্থান করবে সেও নিরাপদ, যে মসজিদুল হারামে প্রবেশ করবে সেও নিরাপদ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ মানুষকে বাঁচিয়ে দিলেন। কোনো রক্তপাত না ঘটিয়ে সামান্য বাধা অতিক্রম করেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করলেন। তো হুদায়বিয়ার সন্ধির শর্তগুলো ভঙ্গ করা বা ওই সন্ধিটা হওয়া, এটা কিন্তু মক্কা বিজয়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। তো বিজয়ের প্রাককালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের উদ্দেশ্যে বলেন, পশু পাখি হত্যা করা যাবে না, গাছ কাটা যাবে না এই এলাকাটা, ঘাস বা কোনো গাছ উপড়ে ফেলা যাবে না, এবং অনুমতি ব্যতি রেখে কারো পরে থাকা জিনিস তুলে নিতে পারবে না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীত অত্যাচারের নির্যাতনের কথা ভুলে গিয়ে মক্কাবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে বলেন যে একবার আমভাবে সবাইকে কিন্তু ক্ষমা করে দেন। আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, তোমরা যেতে পারো, তোমরা সবাই মুক্ত এবং স্বাধীন। ইতিহাসে এমন বিরল সাধারণ ক্ষমা খুব খুঁজেই তুমি পাবা না আসলে। তো যাই হোক, মক্কা বিজয়ের কাহিনী আমরা পড়ে ফেললাম। এবার আমরা মক্কা বিজয়ের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা দেখব। মক্কা বিজয়ের গুরুত্ব। মক্কা বিজয়ের গুরুত্ব অপরিসীম। মক্কা বিজয়ের ফলে সমগ্র আরবে ইসলামের কর্তৃত্ব স্থাপিত হয়। এই বিজয়ের ফলেই আরবের বেদুইন গোত্রগুলো ইসলামের ছায়াতলে আসতে শুরু করে। মক্কা বিজয় ছিল রক্তপাতহীন অতুলনীয় একটি বিজয়। মক্কার কাফিরদের নির্যাতনে নিষ্পেষিত হয়ে মুসলমানরা একসময় মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিল, কিন্তু মক্কা বিজয়ে তারা অতীতের সকল অন্যায়, অত্যাচার ও কষ্ট ভুলে গিয়ে তাদেরকে ক্ষমা করে দিলেন। তাই মক্কা বিজয়ের সময় কোনো হত্যাকাণ্ড, লুটতরাজ মানে কি, ছিনতাই, ডাকাতি, এগুলো
নারী শিশু নির্যাতন কিংবা ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি জোর জবরদস্তিমূলক কোনো আচরণ সংগঠিত হয়নি। পৃথিবীর ইতিহাসে এরকম রক্তপাতহীন বিজয়ের কোনো তুলনা নেই, এই ইতিহাস খুঁজেই পাওয়া যাবে না। তো এই বিজয়ের ফলেই বা এই বিজয়ের পরপরই মক্কাবাসীকে সাধারণ ক্ষমা ঘোষণা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। তো মক্কা বিজয়ের ফলে বাইতুল্লাহর পবিত্রতা পুনরায় ফিরে আসে, পবিত্র কাবাগৃহ রক্ষিত 360টি মূর্তি ভেঙে ফেলা হয়। তো আমরা ছোটবেলা থেকে তোমরা জেনে আসছো যে মক্কার কুরাইশরা এই কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি রেখে তারা কি করতো, তাওয়াফ করতো। যেমনিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করতো, তারা আবার সাথে সাথে তাদের দেবতাগুলোরও চেষ্টা করতো সন্তুষ্টি অর্জন করার। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তিগুলো ভেঙে ফেলেন। এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে এই আয়াতটি তেলাওয়াত করতে থাকেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, অর্থাৎ আজ সত্য সমাগত, সত্য এসে গেছে আর মিথ্যা বিতাড়িত, আর বাতিল বা মিথ্যা বিতাড়িত হয়ে গিয়েছে। মিথ্যার বিনাশ অনিবার্য। তো মিথ্যা বা প্রতারণা এগুলো কখনো স্থায়িত্ব হতে পারে না, এগুলোর মধ্যে কখনো স্থায়িত্ব থাকে না, অবশ্যই এটা ধ্বংস হবেই। তো সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 81। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত মুসলমানদের নিয়ে নামাজ আদায় করলেন। এভাবে কাবা গৃহ চিরতরে পৌত্তলিকতার অবসান ঘটে। কাবা গৃহ থেকে চিরতরে পৌত্তলিকতার অবসান ঘটে। এখন আসলে এই পৌত্তলিকতা বলতে কি বোঝায়? পৌত্তলিকতা বলতে বোঝায় হচ্ছে বাপদাদার ধর্ম, তথা তারা যেমন বাপদাদার মূর্তি বানিয়ে তারা কি করতো, পূজা করতো, এই পূজার রীতিনীতিগুলো এখান থেকে সরে যায়। এবার আমরা হুনাইন নামক যে যুদ্ধটা রয়েছে সেই যুদ্ধের একটা কাহিনী ইতিহাস পড়ব। হুনাইনের যুদ্ধ। মক্কা বিজয়ে পৌত্তলিকতার অবসান ঘটলেও কয়েকটি সম্প্রদায় তখনও ইসলামের বিরোধিতা করতে থাকে। তাদের মধ্যে হাওয়াজিন, সাকিফ গোত্র ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, মানে তারা ইসলাম মানতে চায় না। এই হাওয়াজিন এবং সাকিফ। বেদুইনরাও তাদের সঙ্গে যোগ দেয়। তো বেদুইন বলতে কি বোঝায়? যাদের নির্দিষ্ট কোনো গোত্র ছিল না, নির্দিষ্ট কোনো স্থান ছিল না, তারা জায়গায় জায়গায় ঘুরে ঘুরে থাকতো আর কি, এইরকম এক দল ছিল আর কি। তাদের সম্মিলিত বাহিনী মুসলমানদের আক্রমণ করার জন্য 20,000 সৈন্য নিয়ে মক্কায় নিকটবর্তী হুনাইন নামক স্থানে উপস্থিত হয় বা সমবেত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর জানতে পেরে 12,000 সৈন্য নিয়ে হুনাইন অভিমুখে যাত্রা করেন। 630 খ্রিস্টাব্দে যুদ্ধ সংঘটিত হয়। তো মুসলিম সৈন্যরা সংকীর্ণ পার্বত্য পথ অতিক্রমকালে সেখানে ওত পেতে থাকা বেদুইন সৈন্যরা তীর বর্ষণ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে মুসলিম সৈন্যরা পুনরায় একত্রিত হয়ে বীর বিক্রমে শত্রুদের উপর আক্রমণ করেন। মহান আল্লাহ তাআলা এই যুদ্ধে ফেরেশতাগণের দ্বারা মুসলমানদের সাহায্য করেছিলেন। এই এক যুদ্ধ, আরেকটা হচ্ছে তোমার ওই যে বদর যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করিয়েছিলেন। ফলে মুসলিম সৈন্যরা এই যুদ্ধে জয়লাভ করেন। বিপুল পরিমাণ গবাদি পশু, স্বর্ণরৌপ্য, যুদ্ধ উপকরণ মুসলমানদের হস্তগত হয়। এছাড়া 6,000 শত্রু সেনাকে বন্দী করা হয়। দেখো, যুদ্ধের একটা নিয়ম আছে এরকম, এটা ইতিহাস পর্যালোচনা করলে তোমরা জানবা যে যেই দল হেরে যায় সেই দলের সমস্ত কিছু যেই দল জিতে তারা নিয়ে যায়। তাদের আগে তো দাসদাসীর প্রচলন ছিল, তো যাদেরকে আটকায় তারা দাসদাসী হিসাবেই থাকে, এরকম বিষয়টা, যেটাকে গনিমতের মাল বলা হয়। তো এইভাবে মুসলমানদের এখানে বিপুল পরিমাণ গনিমত অর্জন হয়। তো এই হুনাইন যুদ্ধে পরাজিত বিধর্মীরা তাইফ দুর্গে আশ্রয় গ্রহণ করে। মুসলিম সৈন্যরা তাইফ দুর্গ অবরোধ করেন। 3 সপ্তাহ অবরোধের পর তাইফবাসী আত্মসমর্পণ করে। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে প্রতিশোধ গ্রহণের পরিবর্তে উদার ও মহানুভবতার পরিচয় দেন। দেখো, সবসময় এই বন্দীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম উত্তম আচরণ করেছেন, তাদেরকে সবসময় ছাড় দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। তো তাদেরকে ক্ষমা করে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতায় মুগ্ধ হয়ে তাইফবাসী কী করলো? ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললো। তো আমি এই কথাটাও বলি প্রায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতজন মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের সৌন্দর্য মানে বলে বুঝিয়েছেন, তারপর ইসলামে এনেছেন, তার থেকে অনেক গুণ বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ দ্বারা, তার ব্যবহার, তার চরিত্র, এটা দেখেই বেশি আকৃষ্ট হয়েছে। তো এই যুদ্ধবন্দীদেরকে যখন বন্দি থেকে মুক্তি করা হয়, তাদের উপর কোনো প্রতিশোধ নেওয়া হয় না, তাদের একটা অন্তরে আসর পড়ে যে এরা তো খুব অত্যন্ত দয়ালু মানুষ, তো এদের ধর্ম গ্রহণ করতে কোনো আপত্তি নাই। এরকম করে তারা ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম চলে আসছে। তো এবার আসো হুনাইন যুদ্ধের তাৎপর্য। হুনাইনের যুদ্ধ মুসলমানদের জন্য এক বিরাট শিক্ষা। কেন?
এই যুদ্ধে নিজেদের সংখ্যাধিক্যে মুসলমানরা গর্বিত হয়ে পড়ে এবং শত্রুপক্ষকে অবজ্ঞা করতে থাকে, ফলে শত্রুপক্ষের অতর্কিত হামলায় তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। মানে প্রথম দিক থেকে যেহেতু আগে দেখা গেছে এরকম মুসলমানরা 313 জন বদর যুদ্ধে, কাফেররা 1000, এদিকে উহুদ যুদ্ধে মুসলমানরা হচ্ছে 1000, কাফেররা হচ্ছে 3000, সবসময় বেশি বেশি। তো এবার হুনাইন যুদ্ধের মধ্যে দেখা গেছে যে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, 12,000, আর এখানে মাত্র 2000। তো মুসলমান কিছু মুসলমান সাহাবায়ে কেরাম একটু বলেই ফেলছে যে আমরা তো এবার সংখ্যা, তারপরে অস্ত্রশস্ত্র অনেক আমাদের আছে, এবার আমাদেরকে কেউ হারাইতে পারবে না, এরকম একটা কথা কয়েকজনের মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল। তো আল্লাহ তাআলা কি করলেন, প্রথমে তাদেরকে মাইর খাওয়াইছেন। হ্যাঁ, ওই যে তীরের আক্রমণে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আবার একত্রিত করে তওবা করে যে কথাগুলো বলা ঠিক হয়নি, পরে আবার একত্রিত হয়েছেন। পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করিয়েছেন। তারপর দেখো, পরাজয়ের মুখে মহান আল্লাহর সাহায্য এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ় নেতৃত্ব শেষ পর্যন্ত মুসলমানরা বিজয়ী হয়। এই যুদ্ধে মহান আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে মুসলমানদের সাহায্য করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছেন অসংখ্য ক্ষেত্রে এবং হুনাইন যুদ্ধের দিন। তো এই কথাটা আল্লাহ তাআলা বলছেন। তো যখন তোমরা সংখ্যাধিক্য, মানে সংখ্যার আধিক্য গর্ব তুমি প্রকাশ করেছো, তোমাদেরকে উৎফুল্ল করেছিল, কিন্তু তা তো তোমাদের কোনো কাজে আসেনি এবং অনেক বিস্তৃত হওয়া সত্ত্বেও পৃথিবী তোমাদের জন্য সংকুচিত হয়ে গিয়েছিল। পৃথিবী এত বড়, কিন্তু তোমরা তখন পেঁচে পড়ে গিয়েছিলা। তো এই জন্য কোনো জিনিস নিয়ে গর্ব করতে নেই। অবশ্যই এই কথাটা বলা যে আল্লাহ আমাকে দিয়েছেন বিধা আমি পেয়েছি, আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন বলেই আমি করতে পেরেছি। নিজেদের উপরে গর্ব করা যে আমি এটা পারি, আমি এটা করেছি, নিজের অর্জন, এই সমস্ত কথা বললে আল্লাহর সাথে টক্কর হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ধরে বসেন। তো এরপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে। এরপর আল্লাহ তাআলা তার রাসূল এবং মুমিনদের উপরে প্রশান্তি নাজিল করেন এবং এমন এক সেনাবাহিনী প্রেরণ করেন যাদেরকে তোমরা দেখতে পাওনি, এবং তিনি তাদের দ্বারা কাফেরদেরকে শাস্তি প্রদান করেন, এবং এটাই হচ্ছে কাফেরদের কর্মফল। সূরা তাওবা আয়াত নাম্বার 25 থেকে 26। এবার হুনাইন যুদ্ধের থেকে শিক্ষা আমরা পেলাম। এবার একটা গুরুত্বটা দেখি যে এর দ্বারা মুসলমানদের বা ইসলামের কি লাভটা হলো। হুনাইন যুদ্ধের গুরুত্ব। হুনাইনের যুদ্ধে বিজয় মুসলমানদের এক অজেয় শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করলো, মানে তাদের একটা শক্তি আরও বেড়ে গেল। এই যুদ্ধে জয়লাভের ফলে বিপুল সংখ্যক অমুসলিম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করে আগ্রহী হলো। মানে স্বীকারে আগ্রহী হলো মানে কি, মুসলিম হয়ে যাওয়ার আশা প্রকাশ করলো, আকাঙ্ক্ষা প্রকাশ করলো। ইসলামের চিরশত্রু বনু হাওয়াজিন গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললো। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায় এবং তিনি রাজনৈতিক ক্ষেত্রেও অবাধ কর্তৃত্বের অধিকারী হন। এই সময় হতে মদিনার প্রশাসনিক গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে, মদিনার ব্যবসা বাণিজ্য প্রসারিত হয় এবং এটি একটি আন্তর্জাতিক নগরীর মর্যাদা লাভ করে। মানে ব্যবসা কেন্দ্রিক এবং বিভিন্ন ধরনের আদর্শ, আন্তর্জাতিক আইন, সংবিধান, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে মুসলমানদের একটা কর্তৃত্ব, রাসূলের একটা তোমার কি বলবো যে সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে গেল। আমরা হুনাইন যুদ্ধের কাহিনী পড়ে ফেললাম। এবার আমরা তাবুক নিয়ে একটু আলোচনা করব। তাবুক অভিযান। তাবুক অভিযান নবম হিজরির উল্লেখযোগ্য ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মক্কা, তাইফ ও হুনাইন ইসলামের বিজয় সূচিত হলেও বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াস ঈর্ষান্বিত হয়ে পড়ে। মুতার যুদ্ধে খ্রিস্টানরা পরাজিত হলে তার ঈর্ষা শতগুণ বৃদ্ধি পায়। এছাড়া আরব ইহুদিদের উস্কানি রোম সম্রাটের প্রতিশোধ স্পৃহাকে তীব্রতর করে তোলে। ফলে 630 খ্রিস্টাব্দে রোম সম্রাট প্রায় লক্ষাধিক সৈন্য নিয়ে মদিনা আক্রমণের জন্য অগ্রসর হয়, প্রায় লক্ষাধিক। তো এই হিরাক্লিয়াসের অভিযানের কথা জানতে পেরে সে বাহিনীর আক্রমণকে প্রতিহত করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে তাবুক অভিমুখে রওনা হন। দেখো, কই 1 লাখ আর কোথায় মুসলমানদের মাত্র 30,000, 3 গুণেরও কম। তো রোমান সৈনিকরা মুসলমানদের ব্যাপক প্রতিরোধ আয়োজনের সংবাদ পেয়ে পশ্চাদপসরণ করেন, কিন্তু ওই যে একটা ভয়, মুসলমানরা যেখানে যায় দল বেঁধে সব জিতে যায়, এই একটা ভয়ে তারা একটু পিছিয়ে উঠে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন সেখানে অপেক্ষা করে মদিনায় ফিরে এলেন। গ্রীষ্মের প্রচণ্ড খরতাপ, মানে গরম ছিল অনেক, অসহ্য পানির কষ্টের মধ্য দিয়ে অভিযান পরিচালিত হয়েছিল বলে ইতিহাসে তা গাজওয়াতুল উসরা বা কষ্টের যুদ্ধ নামে পরিচিত ছিল। তো এমন একটা জায়গায় ছিল, আবার গরমের মধ্যে ছিল, সাহাবীদের অনেক কষ্ট হয়েছিল। তো তাবুক অভিযানের পর ওমান, নাজরান, ইয়েমেন, বাহরাইন প্রভৃতি অঞ্চলের প্রতিনিধিরা এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনুগত্য প্রকাশ করে। যখন দেখছে যে সম্রাট হিরাক্লিয়াস, রোম সম্রাটের যতগুলো সম্রাট আছে এর মধ্যে হিরাক্লিয়াসের নাম অনেক ইতিহাসের পাতায় মানে বীর বলে সমাদৃত, এরকম একজন বীরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভয় পায়। তো এই চিন্তা করে এই নাজরান, ওমান এরা সবাই এসে বশ্যতা স্বীকার করে।
বনু তামিম, মুস্তালিক, কিন্দা, আজ তাই প্রভৃতি গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলামের প্রসারতা আরও বেড়ে যায়। এখন আমরা বিদায় হজ নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যে হজটি তিনি করেছেন, অবশ্য জীবনে হজ একবারই করেছেন, উমরা করেছিলেন 3 বার। তো 10ম হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালনের ইচ্ছা করলেন। তিনি 632 খ্রিস্টাব্দে লক্ষাধিক সাহাবে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। এটা ছিল তার জীবনের শেষ হজ, এজন্য এই হজকে বিদায় হজ বলা হয়। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের কার্যক্রম সমাপ্ত করে আরাফার ময়দানে জাবালে রহমত নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সমবেত মুসলমানদের উদ্দেশ্যে লক্ষ্য করে এক যুগান্তকারী ভাষণ প্রদান করেন। এই ভাষণে তিনি একটি আদর্শ মুসলিম সমাজের চিত্র সবার সামনে তুলে ধরেন। প্রাচীন রীতিনীতি, সুদ প্রথা, শোষণ, নির্যাতন, নারীদের প্রতি অবিচার প্রভৃতি ও অসামাজিক কার্যকলাপের মূলে কুঠারাঘাত করেন। এটি মানবতার ইতিহাসে এক অনন্য ভাষণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণের শুরুতে মহান আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করলেন। অতঃপর মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে বলেন, হে মানব মণ্ডলী, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। জানি না হয়তোবা আমি এ বছরের পর এখানে আর কখনো তোমাদের সঙ্গে মিলিত হতে পারবো না। তো হে মানব মণ্ডলী, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এই দিন ও এই মাসের মতো পবিত্র তোমাদের প্রভুর সঙ্গে সাক্ষাতের দিন পর্যন্ত। তো দেখো, পৃথিবীর ইতিহাসে পুরা বছরের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে আরাফার দিন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবম দিন, নবম জিলহজ, আরাফার দিন, হজের একটা অত্যন্ত ফরজ গুরুত্বপূর্ণ কাজে এখানে এসে দাঁড়াইছেন। তো জিলহজ মাস পবিত্র মাস, হজের মাস। তো একদিকে মাসটা যেমন পবিত্র, দিনটা যেমন পবিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিলেন তোমার কাছে তোমার অন্য মুসলমানের সম্পদ, জান, মাল এরকম হচ্ছে পবিত্র। তো স্মরণ রেখো, তোমাদের একদিন আল্লাহর নিকট অবশ্যই হাজির হতে হবে এবং তিনি তোমাদেরকে তোমাদের কাজের কি করবেন, হিসাব চাইবেন। সাবধান, ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যেও না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার ফলে তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গিয়েছে। তো ধর্ম নিয়ে বাড়াবাড়ি বলতে কি বোঝায়? ধর্মের কুব্যাখ্যা করা, অপব্যাখ্যা করে করে মানুষকে উস্কানিমূলক কথাবার্তা বলা, ফিতনা সৃষ্টি করা, এই সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকা। তারপর আরও কি বলেন দেখো, হে মানব মণ্ডলী, স্মরণ রেখো তোমাদের আল্লাহ এক, তোমাদের পিতা এক। সাবধান, কোনো আরবের উপর অনারবের যেমন প্রাধান্য নেই, তেমনি অনারবের উপর আরবের কোনো প্রাধান্য নেই। তো যারা আরব এলাকায় বসবাস করে সেজন্য সে আরবি বলে অনারব বাইরের দেশের মানুষগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করবে, হ্যাঁ, মূল্যায়ন করবে না, এরকম না। আবার দেখা গেছে আরব বলে সে একটু অসহায় অবস্থায় আছে, এই জন্য বাইরের মানুষরা তাকে মূল্যায়ন করবে না, এমন না। শ্রেষ্ঠত্বের মাপকাঠি এরকম আরবকে অনারবকে, কার টাকা আছে কার টাকা নাই, এগুলো না। শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি হবে? কোনো শ্বেতাঙ্গের উপর কোনো কৃষ্ণাঙ্গের প্রাধান্য নেই। মানে কি, সাদা মানুষের উপর কালো মানুষ, আবার কি তেমনই কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো প্রাধান্য নেই, কালো মানুষের উপর সাদা মানুষের কোনো প্রাধান্যতা নেই। পরস্পরের উপর শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে একমাত্র খোদাভীতি বা সৎকর্ম। তো স্পষ্টভাবে বলে দিলেন যে একটা মানুষের মর্যাদা নিরূপিত হবে, মান যাচাই করা হবে তার কি দিয়ে? আল্লাহর ভীতি দিয়ে। তার ভিতরে আল্লাহর ভীতি কতটুকু, তাকওয়া কতটুকু। হে আমার অনুসারীরা, তোমাদের স্ত্রীদের উপর তোমাদের যেরূপ অধিকার রয়েছে, তোমাদের উপরও তাদেরও সেরূপ কি রয়েছে, অধিকার রয়েছে। দেখো, বিদায় হজ সহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাণীগুলোর মধ্যে মেয়েদের, স্ত্রীদের, মাদের, বোনদের কি পরিমাণ অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন, যেটা ছেলেদের অতটা করেন নাই। তো তোমরা স্বীয় পত্নীদের সঙ্গে উত্তম ব্যবহার করো, নিশ্চয়ই আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে তোমরা তাদেরকে গ্রহণ করেছো এবং তারই আদেশ মতো তাদেরকে তোমাদের জন্য বৈধ করে নিয়েছো। দাসদাসীদের প্রতি সৎ ব্যবহার বা সর্বদা সদয় ব্যবহার করো। তো দাসদাসী বলতে আগের দিনে তো কিনতে পাওয়া যেত, এখন তো আর ওই সিস্টেম নেই। তো সেই দাসদাসীর কথা চলে যাবে, এখন আর নেই। তো তোমরা যা খাবে তাদেরকে তাও খাওয়াবে। তো আমরা এখানে স্বাভাবিকভাবে বুঝে নিব আমাদের গৃহকর্মী। তো যারা ঘরে কাজ করে, তুমি ওরে দিলা পান্তাবাদ আর নিজে খেলা পোলাও কোরমা, এটা হবে না, এই বৈষম্য করা যাবে না। তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে, যা পরিধান করবে বস্ত্র যে কোয়ালিটি, সেই কোয়ালিটি আবার তাদেরকে দিবা, তাই পরাবে। যদি তারা কোনো অন্যায় করে ফেলে এবং তা যদি তোমাদের নিকট অমার্জনীয় হয়, তবে তোমরা তাদেরকে পরিত্যাগ করো, কিন্তু তাদের সঙ্গে কখনো কর্কশ ব্যবহার করো না। এখন দেখা গেছে হতে পারে এরকম যে আমার গৃহকর্মীরা আমার কথা শোনে না, আমার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে ভাই সসম্মানে তারা বিদায় দিয়ে দাও, তোমার আমার দরকার নেই। কিন্তু কখনোই তার গায়ে হাত তোলা, তাকে কর্কশ ভাষায় ব্যবহার করা, গালিগালাজ করা, এটা ইসলাম শেখায় না। কারণ তারাও আল্লাহর সৃষ্টি এবং তোমাদের মতোই তারা কি মানুষ। অন্ধকার যুগে সকল রক্তের প্রতিশোধ বাতিল করা হলো,
আর সর্বপ্রথমে আমি আমার বংশের রাবিয়া ইবনে হারিসের রক্তের প্রতিশোধ বাতিল ঘোষণা করলাম, যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন লোককে হত্যা করেছিল বা শহীদ করে দিয়েছিল। অন্ধকার যুগের সকল সুদ বাতিল করা হলো। তো সবার আগে আমার গোত্রের আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সকল সুদ আজ আমি রহিত করে দিলাম। তো তারা যদি সুদি লেনদেন করতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুদি লেনদেনের বিলুপ্তি ঘোষণা করলেন। দেখো আরও কিছু কথা, হে মানবমণ্ডলী, আমার কথা শ্রবণ করো এবং তা বোঝার চেষ্টা করো। জেনে রাখো, সমস্ত মুসলমান পরস্পর ভাই ভাই, তোমরা একই ভ্রাতৃমণ্ডলের অন্তর্ভুক্ত। অনুমতি ব্যতীত কেউ কারো কোনো কিছু জোর করে নিতে পারবে না। তোমাদের পথ প্রদর্শনের জন্য আল্লাহর কালাম কোরআন এবং তার রাসূলের সুন্নাহ হাদিস রেখে যাচ্ছি। যতদিন তোমরা এগুলোর অনুশীলন করবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। তো তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে এবং আমি যা নির্দেশ দিয়েছি তা পালন করতে থাকবে। এর দ্বারা তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করতে পারবে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ পানে তাকিয়ে বললেন, হে প্রভু, আমি কি তোমার বাণী মানুষের নিকট পৌঁছাতে পেরেছি? জনতা সমবেত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, আপনি আমাদের নিকট সব কথা পৌঁছে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগজড়িত কণ্ঠে বলে উঠলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমি আমার দায়িত্ব পালন করেছি। তো এই সময় তার নিকট ওহী নাজিল হলো, আজ আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে কি করলাম? মনোনীত করে দিলাম। সূরা মাইদা আয়াত নাম্বার 3। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে বললেন, আমার এই বাণী আজ যারা উপস্থিত আছো, তারা যারা উপস্থিত নেই তাদের নিকট পৌঁছে দেবে। উপস্থিত ব্যক্তিদের অপেক্ষা অনুপস্থিত লোকেরাই আমার উপদেশ অধিক স্মরণ রাখতে সক্ষম। মানে কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যা পারতো, এগুলো যখন পরবর্তী স্টেপে যা বলবে তখন সব একত্রিত হবে। ওই যে হাদিসের গ্রন্থগুলো একত্রিত হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিন্তু ইঙ্গিত যে উপস্থিত লোক যারা আছে তাদের থেকে কিন্তু অনুপস্থিত লোকগুলা আমার কথা স্মরণ রাখতে বেশি পারদর্শী হবে। এরপর কিছু সময় তিনি জনতার দিকে তাকিয়ে নীরব স্থির হয়ে বললেন, বিদায়। একটা আবেগজড়িত, কান্নাজড়িত একটা অবস্থা ছিল আর কি। সাহাবায়ে কেরামও কাঁদতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছে, এরকম। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত, বিদায় হজের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে যান। কিছুদিন পর আকস্মিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। ক্রমেই তার অসুস্থতা বৃদ্ধি পেতে থাকে। একদিন তিনি সাহাবীদেরকে একত্রে করে বললেন, হে বন্ধুগণ, আমি যদি কখনো কারো উপর আঘাত করে থাকি তবে সে যেন আজ তার প্রতিশোধ গ্রহণ করে। আমি যদি কারো সম্মান লাঘব করে থাকি তবে সে যেন আজ আমার প্রতি তদ্রূপ আচরণ করে থাকে। আর আমি যদি কারো সম্পদ আত্মসাৎ করে থাকি তবে সে যেন আজ আমার সম্পদ থেকে তা নিয়ে নেয়। সে যেন মনে না করে আমি তার প্রতি অসন্তুষ্ট হব, কারণ আমার প্রকৃতি এটা হতে মুক্ত, আমার আচরণ এটা থেকে মুক্ত। এই সময় এক ব্যক্তি তার নিকট 3টি দিরহাম দাবি করলো। তখন তিনি তা পরিশোধ করে দিলেন। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার শেষ দিনগুলোয় নামাজ, দাস-দাসীদের সঙ্গে সদাচরণ করার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, আমি তো তোমাদের সালাত, যাকাত, দাস-দাসীদের সম্পর্কে তোমাদের ওসিয়ত করছি। মুসনাদে আহমদ। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছিল। ইন্তেকালের আগে তিনি একাধিকবার অজ্ঞানও হয়ে পড়েছিলেন, এমন একটা অবস্থা হয়েছিল। তখন তার জ্বরের প্রকোপও বৃদ্ধি পেতে থাকে। জ্বরের প্রচণ্ডতা এত বেড়ে গিয়েছিল যে তার গায়ে হাত রাখা যাচ্ছিল না। এই সময় অস্থিরতা ও উদ্বেগ, উৎকণ্ঠা সমগ্র মদিনা নগরী থেকে গ্রাস করেছিল। সবার ভিতরে একটা দেখা গেছে খারাপ লাগা কাজ করতেছিল। তো সাহাবীগণ অশ্রু সজল নয়নে এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তার ঘরের চারপাশে সমবেত হয়েছিল। সবাই উদ্বিগ্ন, অস্থির ও ভগ্ন হৃদয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ নিচ্ছিলেন এবং মহান আল্লাহর নিকট প্রার্থনা করছিলেন। ওফাতের দিন তিনি অনেকটা সুস্থ হয়ে ওঠেন, কিন্তু সময় যত গড়াতে থাকে তিনি ঘন ঘন বেহুশ হতে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার শয্যার পাশে বসেছিলেন এবং ভগ্ন হৃদয়ে অশ্রুসিক্ত নয়নে তার উজ্জ্বল মুখমণ্ডলের দিকে তাকাচ্ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে কানে কানে কথা বললেন। তার শেষ কথা হলো ফাতেমা এর দু চোখ কথা শেষ হলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দু চোখ বেয়ে ঝর্ণার মতো অশ্রু প্রবাহিত হতে লাগলো। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় ইশারায় কাছে ডেকে এনে কিছু কথা বললেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসি মুখে মাথা উঠালেন। একই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিরোধী দুই রকম আচরণ দেখে উপস্থিত সাহাবাগণ বিস্মিত হয়েছিলেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একই সঙ্গে কান্না ও হাসির কারণ সম্পর্কে বলেন যে, আমার পিতা প্রথমে তার ইন্তেকালের কথা জানান, এই কারণে আমার তখন কান্না পেয়েছিল। তবে পরে তিনি আমাকে বললেন, তুমিই প্রথম যে আমার সঙ্গে মিলিত হবে। এই সংবাদ আমাকে আনন্দিত করলো এবং আমিও বুঝতে পারলাম অল্প কিছুদিন পরেই আমি তার সঙ্গে মিলিত হব। তথা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যে ইন্তেকাল করবেন সবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে, এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন।
তো এরকম বেশ কিছুদিন শারীরিক অসুস্থতার পর 11 হিজরি 12ই রবিউল আউয়াল সোমবার 63 বছর বয়সে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তার তিরোধানে বিশ্বের শ্রেষ্ঠতম মানবের গৌরবময় পার্থিব জীবনের অবসান ঘটে। তার পবিত্র দেহ একটি চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। অতি অল্প সময়ের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সংবাদ সমগ্র নগরীতে ছড়িয়ে পড়ে, মদিনা নগরীতে। সাহাবীগণ নির্বাক হয়ে পড়েন। এভাবে অনেক সময় কেটে যায়। অনেক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি, তারা পাগল প্রায় হয়ে গেলেন। এই সংবাদে ওমর রাদিয়াল্লাহু তাআলা অতিমাত্রায় বিহ্বল হয়ে পড়েছিলেন। তিনি গৃহদ্বারে দাঁড়িয়ে সমবেত জনতাকে বলতে লাগলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি, মৃত্যুবরণ করতে পারেন না। যে বলবে তিনি মারা গিয়েছেন, আমি তার গর্দান উঠিয়ে ফেলবো। আসলে সেটা ভালোবাসার আবেগে বলেছিলেন। ঠিক এই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু এলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাবরণ তুলে ভক্তিভরে ললাটে বারবার চুমু দিতে লাগলেন। অশ্রুসিক্ত নয়নে বললেন, জীবনে যেমন সুন্দর ছিলেন, মরণে আপনি তেমনই ঠিকই সুন্দর, তেমনই সুন্দর। এরপর তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, ক্ষান্ত হও, থামো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, এতে আশ্চর্যের কি রয়েছে? আল্লাহ তাআলা বলেছেন, জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল ইমরান আয়াত নম্বর 185। আল্লাহ তাআলা আরও বলেছেন, মুহাম্মদ একজন রাসূল মাত্র, তার পূর্বে অনেক রাসূল গত হয়েছেন। তো রাসূলুল্লাহ পূর্বেও ছিলেন, এখনও চলে গিয়েছেন, তো আমাদের রাসূলও চলে যাবেন, এটাই স্বাভাবিক। তো সুতরাং তিনি যদি মারা যান অথবা নিহত হন, তবে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন বিদায় কি তোমরা ইসলামে থাকবে না? সূরা আল ইমরান আয়াত নম্বর 144। অতএব হে লোক সকল, জেনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। একমাত্র আল্লাহর মৃত্যু নেই, তিনি চিরঞ্জীব। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বক্তব্য শুনে ওমর রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান কিছুটা ফিরে আসছে, মানে স্বাভাবিকতা ফিরে আসছে। তিনি থরথর করে কাঁদতে লাগলেন। তার হাত থেকে তরবারি খসে পড়ল, তিনি মাটিতে বসে পড়লেন। সাহাবীগণ নিশ্চিত হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর এই সংবাদই সকলের মুখ মলিন হয়ে পড়ে, চোখ অশ্রুসজ্জল হয়ে ওঠে। মদিনার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। এরপর তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ দেখা ও তার প্রতি সালাত সালাম ও দোয়া পেশ করতে থাকলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সেখানেই তাকে দাফন করা হয়। এটা হচ্ছে নবীদের নিয়ম। নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানে তাদেরকে দাফন করা হয়। তো যাই হোক, আমরা কিন্তু মোটামুটি অনেকগুলো আলোচনা, যুদ্ধের আলোচনা, বিদায় হজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইন্তেকালের বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা শেষ করে ফেলেছি। তো সর্বশেষ প্রতিফলন ডায়েরি লিখন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হলেও ধৈর্য, ত্যাগ, সহমর্মিতার অন্যতম নিদর্শন। উল্লেখিত শিরোনামের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তুমি বাস্তব জীবনে কিভাবে চর্চা করবে, তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। বাস এটাই হচ্ছে তোমার কাজ। তুমি বসে বসে প্রতিফলন ডায়েরি তৈরি করবা। তো এই পর্যন্ত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনীগুলো বললাম, জীবন আচরণগুলো বললাম। আগামী পর্বে ইনশাআল্লাহ মুসা আলাইহিস সালামকে নিয়ে আমরা কিছু আলোচনা করব। তো সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এই বলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।